আজকে ফিফো সিগন্যাল টু ওয়েব পাইপ আর সিক টার্ম নিয়ে আলোচনা করব। এর আগে আইপিসির সম্পর্কে আলোচনা করা হয়েছে আর পাইপ নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা কথা না বাড়ায়া সামনের দিকে চলে যাই। তো ফিফো, ফার্স্ট অফ অল ফিফো, ধরো তুমি একটা রেস্টুরেন্টে কাজ করো আর তুমি হলো ওয়েটার, হ্যাঁ। এখন আর ম্যানেজার হলো আলাদা রুমে বসে আছে, হ্যাঁ। তুমি ম্যানেজারকে কোনো কথা না বলে শুধু সাজেশন বক্সে লিখে একটা চিরকুট ফেলে দিলা যে ধর টেবিল নাম্বার 5 নাম্বার টেবিল কী চাইতেছে, এক্সট্রাটা লেমন সহ একটা স্যুপ চাইতেছে, তাদের দরকার। তুমি এটা বক্সে রেখে গেলা, মানে মুখে না বলে। তা ম্যানেজার সাথে সময় মতো এসে সেটা পড়লো। এখন কি তোমরা সরাসরি কথা বলতেছো না, কিন্তু কমিউনিকেশন হয়েছে। এটাই হলো এই ফিফো কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে। এখন এটাকে নেমড পাইপও বলে অনেক সময়, নেমড পাইপ, যে এরকম নেমড পাইপ, ঠিক আছে, এটাও বলে। আচ্ছা, এখন যদি ফর্মাল ডেফিনেশনে যাই, তাহলে ফিফো হলো এক ধরনের নেম পাইপ। এটা স্পেশাল ফাইল যা ফাইল সিস্টেমে থাকে এবং দুটো কমপ্লিটলি সেপারেট প্রোগ্রাম থাকে। ওই যে একজন হলো রিড করে, একজন রাইট করে। তুমি কী করছিলা, ওইটা হিসেবে রাইট করছিলা, আর ওইটা পড়ে নিছে কে, তোমার ম্যানেজার। ওটা হলো রিডার রাইট প্রসেস থাকে, এর মধ্যে কমিউনিকেশন করতে দেয় আর কি, ঠিক আছে। তো রেগুলার পাইপ অ্যানোনিমাস, কিন্তু ফিফো একটা নাম পায়। যেমন রেগুলার পাইপ অ্যানোনিমাস থাকে, কিন্তু ফিফোর একটা নাম আছে, ঠিক আছে। যেমন ধরো মানে ফাইল নেম থাকে, যেমন ব্যাকস্ল্যাশ টিএমপি, এটা প্রফেসর ম্যাক্সিমাম সময় দেয় আর কি, ওদের একটা নাম দিয়ে দেয় আর কি। এটা আরও সামনে দেখলে বুঝবা আর কি, ঠিক আছে। তো এখানে রাইটার আগে লিখবে, আগে রাইটার লিখে আর পরে হলো যা রিডার। আর ফিফো একবার তৈরি করলে সেটা শেল, টার্মিনাল বা অন্য কোনো প্রোগ্রাম থেকে অ্যাক্সেস করা যায়, ঠিক আছে। এখন কিছু সিস্টেম কল সম্বন্ধে জানি আমরা, ফাংশনের সিস্টেম কল। যেমন আমাদের লাগবে হলো কে, একটু চিকন কালি ইউজ করি, ঠিক আছে। যেমন আমাদের লাগবে কি, যেমন মেক ফিফো, ঠিক আছে। সিস্টেম কল, এটার কি সিস্টেম কল দেয়, এটার নাম হলো এটা হলো কি করে, এটা হলো ক্রিয়েট করে। কি ক্রিয়েট করে, নেমড পাইপ। ও শিট, নেমড পাইপ ক্রিয়েট করে, ঠিক আছে। তারপর ওপেন, ওপেনটা কি সিস্টেম কল, এটা কি করে, ফিফো ফাইলটাকে কি করে, ওপেন করে। এটা তো বোঝা যাইতেছে ওপেন কিসের কাজ। তারপর রাইট থাকে, রাইট সিস্টেম কল, এটা হলো কি করে, রাইট করে, রাইট করে। তারপর হলো রিড থাকে, এটাকে রিড করে। তারপরে ক্লোজ থাকে, যেটা হলো কি ফিফো ক্লোজ করে। আর একটা আছে, এটা অপশনাল, তাও এটা জানা রাখা ভালো, কারণ প্রফেসর জেনে রাখা ভালো, এটা প্রফেসর মাঝে জিজ্ঞাসা করে দেয়। আনলিঙ্ক, এই সিস্টেম কলটা, এটা কি তোমার ফিফো ফাইলটারে ইউজের পরে এটা ডিলিট করে দেয়, ঠিক আছে। এই হলো অবস্থা। আচ্ছা, তাতে গেলাম আমরা। এখন ধরো একটা ইসে যাই আমরা, ফিফো একটা ফাইলে যাই, তাই না। একটা রাইটার প্রোগ্রামে গেলাম, কারণ আমরা জানি যে রাইট করতে হয় আবার রিডও করতে হয়, ঠিক আছে। রাইটার ফাইলে কী কী আছে, ওই যে হেডার ফাইল দেওয়া আছে, হেডার ফাইল সম্বন্ধে আমি আগে সবসময় বলি, ঠিক আছে। যেমন এটা হলো তোমার প্রিন্ট অ্যাপ ইউজ করার জন্য ইউজ করে, প্রিন্ট অ্যাপ, প্রিন্ট অ্যাপ। তারপরে ফাংশন এক্সিট করার জন্য এটা ইউজ করে, এই হেডার ফাইলটা, ঠিক আছে। তারপরে এটা ইউজ করে কিসের জন্য, এটা ধরো রাইট, রাইট ক্লোজ, হ্যাঁ। এটা বারবার আমি বলবো ভিডিওর মাঝখানে, প্রতিটা কোডের আগে আমি বলে নিব, যাতে তোমাদের শুনতে শুনতে একটা অবস্থা চলে আসে, তাহলে দেখলে বুঝতে পারবো। আরে এই ইউনিএসটিডি, এটার কাজ হলো রাইট অ্যান্ড ক্লোজ
ঠিক আছে। তারপরে তোমার লিভ মানে হলো এক্সিট, লিভ এলআইবি, লিভ মানে একটা শর্টকাট মনে রাখবা। আর এটা হলো প্রিন্ট টাইপের কাজ করে, এটা আমাদের সবসময় সি এর বেসিক জিনিস। তারপরে এফসি, এফসি এটা হলো কন্ট্রোল, যেটা এফসি কন্ট্রোল, এটা হলো ওপেন, ঠিক আছে। এফসিএনটিএল এটা ওপেন করে, ফাইল কি করে ওপেন করে, এটা ওপেন করে, এটা হলো ক্লোজ করে আর রাইট করে। তারপরে সি স্ল্যাশ স্টেট, এইটার কাজ হলো কি ফাইল মেক, ফিফো মেক করে, ঠিক আছে। এটা কাজ হলো কি ফাংশনের জন্য ফিফো মেক করে। আর এটা স্ট্রিং, এটা তো জানোই, এটা তোমার এই যে স্ট্রিংয়ের যে লেন্থ এটার জন্য আর কি ইউজ করে, লেন্থ এটার জন্য ইউজ করে, ঠিক আছে। আর এটা হলো মেইন ফাংশন। মেনশনের মধ্যে যে ক্যারেক্টার এটা দিয়ে আমরা এই করছি, এটা দিয়ে কি ইন্ডিকেট করছি, এটা ফিফো ফাইলের পথ। এটা হলো তোমার ক্যারেক্টারের সাথে যে ফিফো পাথ তুমি ই করবা, ডিফাইন করবা। এটা হলো পথ কী করে দিছে, তোমার আইডেন্টিটি করে দিছে। প্রফেসর বিভিন্ন নাম দিয়ে দিতে পারে, ফিফো দিতে পারে, মাই ফিফো দিতে পারে, মাই অন্য কিছু দিতে পারে, এটা প্রফেসরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা ফাইল পথ তুমি তৈরি করবে, এটা হলো তোমার মুখস্থ জিনিস, লিখবা, এটা পরীক্ষা হলে লিখে নিয়ে যাবা, তো আরও মনে থাকবে ভালো। আচ্ছা, পরে হলো এই লাইনটা এই লাইনটা কী করছে, আমরা ফিফো তৈরি করছি, ঠিক আছে। 0666 এটা দ্বারা কী বোঝায় জানো, এটা দ্বারা রিড আর রাইট, সবার জন্য রিড অ্যান্ড রাইট, এটা সবার জন্য উন্মুক্ত, রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, ঠিক আছে। এটা সবার জন্য উন্মুক্ত। মনে করো সামনে আরও বিভিন্ন কোড আসবে, এটা আমি ব্যাখ্যা করে দিব। এটা জিনিসটা হলো মনে রাখার ব্যাপার, আর মনে থাকলে না রাখলে লেখা নিয়ে যেতে হবে, কারণ ওপেন বুক এক্সাম যেহেতু আনলিমিটেড লিখে নিয়ে যেতে পারবা। তো একটা পেজের মধ্যে লিখে নিয়ে দেবা কোন কোড কোনটার জন্য, এটা খুবই কাজে দেয় আর কি। আচ্ছা, তারপরে হলো যে মেসেজ সেন্ড করছো যে অর্ডার চিকেন বিরিয়ানি, তুমি যে ধরো ওই যে স্যুপ বলছো না, তুমি ওটার বদলে লিখলা যে চিকেন বিরিয়ানি অর্ডার হয়েছে। এখন এটা মেসেজ দিছ, এখন এই যে এটা কি করছো, ফিফো ফাইল ওপেন করছো, কি করছো, ফিফো ফাইল ওপেন করছো। আর এখানে যে বলছে, দাঁড়াও, এখানে একটা কথা আছে, যেটা এখানে হইল তুমি ফিফো ফাইল ওপেন করছো রাইট মুডে, শুধুমাত্র রাইট করবা এই ফিফো ফাইলটা, ঠিক আছে। ফিফো ফাইলটা ওপেন করবা রাইট মুডে, কিন্তু কথা হয়েছে যে এখন ফিফোতে যে লিখতেছি, ধরো ফিফোতে কি লিখতেছি, ফিফোতে লিখতেছি এখানে, আরে অনেক হয়ে গেছে, গেজে হয়ে গেছে গাছটা। এনে শুধুমাত্র রাইট লিখছো না, অনলি রাইট লিখছো এই অপশনটা, এখানে একটা মেসেজ করে দিছো ওই যে গার্বেজ ভ্যালুর জন্য, ঠিক আছে। গার্বেজ ভ্যালু ওই যে সবসময় তোমার আগের ভিডিওগুলোতে আলোচনা করছি, +1 দিয়ে দিলে তোমার গার্বেজ ভ্যালু মানে করবে না আর কি। তো এখানে তোমার কি করছি, এখন ভিভিতে লিখতেছি যে মেসেজের সাথে নুল ক্যারেক্টার সহ লিখতেছি, তাই তোর ওই যে নিচ্ছি যাতে রিডার এক্সাক্ট মেসেজটা পায়, ঠিক আছে। এটা +1 দেওয়ার কারণে এক্সাক্ট মেসেজ পাবে, কোনো গার্বেজ ভ্যালু হবে না। আর এখানে সাকসেস মেসেজ দেখাই দিচ্ছে যে ওকে মেসেজ সেন্ড করে ক্লোজ করে দেবা, শেষ কাহিনি। আর রিডার প্রোগ্রামে গেলে কি হবে, রিডারে এই যে সেম প্রিন্ট, তারপর পেরোর ফাংশনের জন্য এটা ইউজ করবা, তারপর এক্সিট ফাংশনের জন্য এটা ইউজ করবা, যেটা আমরা দেখাইলাম। ইউনিভার্সিটি রিড ক্লোজ ফাংশনের জন্য ইউজ করবা, এটা কিসের জন্য ইউজ করবা, ওপেন ফাংশনের জন্য ইউজ করবা। তারপরে ফিফো অপারেট করার জন্য ইউজ করবা, ঠিক আছে। ফিফো কী করবা, অপারেট করার জন্য এটা ইউজ করবা। আচ্ছা, ওটা তো আগে রাইট করছিলাম না, এখন আমার কাজ কি, এটা রিড করতে হবে। রিড করবা, সেম ফাইলটারে তুমি কী করবা, ম্যাপিং করবা, ঠিক আছে। এটা আগে যে রাইট লিখছো ওটা করবা। আর এখানে বাফার বানাইছি কি লেখা জানো, বাফার কেন, আগের ভিডিওগুলোতে পড়ছো বাফার কেন আমরা ক্রিয়েট করি, বাফার তৈরি করছি যাতে ফিফো থেকে মেসেজ রিড করতে কই রাখতে পারি, ঠিক আছে। বাফার মানে একটা স্পেস আর কি, স্পেসের মধ্যে 100 ক্যারেক্টার করতে পারবা, ওটার মধ্যে তুমি রেখে দিছো বানায়া, যাতে তুমি এখানে নিয়ে পড়তে পারো আর কি, ঠিক আছে। এই যে এখন এটার ভিতর নিয়ে, এই ফাইল থেকে এটার ভিতর নিয়ে এখন তুমি কি করতেছো, এই যে পড়তেছো, ঠিক আছে। এখানে পড়তেছো,
এখন পড়তেছো কি মুডে, অনলি রিড অনলি মুডে, ঠিক আছে, ফিফো পথ ডিক্লেয়ার করে দিচ্ছে। এখন যা তুমি ফাইনালি রিড করবা কিসের জন্য, রিড করবা হলো তোমার বাফারের ভিতর নিয়ে, বাফার সাইজ যেটা আছে ওইটার সাইজটা হলো যেটা তুমি লিখছো ওইটার সাইজটা তুমি অনলি ওই সাইজটাই পড়বা। 100 যদি দেওয়া থাকে, এটা এটা ডিক্লেয়ার করা মানে কি জানো, এটা ডিক্লেয়ার করা মানে হলো, ও আল্লাহ, আচ্ছা, এটা ডিক্লেয়ার করা মানে হয়েছে যে তুমি এক্স্যাক্টলি 100 যদি থাকে, যদি 10 থাকে 10টাই পড়বা, এর বাইরেগুলো আর পড়বা না, এটা মানে ডিফাইন করে দেওয়া, ঠিক আছে। তারপর পড়ার পরে তুমি রিসিভ লিখবা, প্রিন্ট করছো কি যে রিটার মেসেজ পাইছে আর কি, এটাই তুমি প্রিন্ট করছো, ঠিক আছে। করার পরে কি করবা, ক্লোজ করে দেওয়া, শেষ কাহিনী। এটা একদম ইজি কনসেপ্ট, ঠিক আছে। পরীক্ষা পোলাপান ম্যাক্সিমাম মানুষে ভয় পায়, এটা আমি জানি না কেন ভয় পায়। হ্যাঁ, এখন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলে দেই। টিপস অ্যান্ড ট্রিক্স কি, ধরো ফিফো ফাইল বারবার ব্যবহার করা যায়, যতবার দরকার ওপেন ক্লোজ করতে পারবা। ফিফো ফাইল কি করতে পারবা, বারবার ব্যবহার করতে পারবা, ওপেন ক্লোজ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন এখন ধরো একটা কল আসতেছে, সরি, আমি যেহেতু এডিট করি না ভিডিও, একটা কলটা একটু দেখে নেই, একটু কে কল দিছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন মনে করো আচ্ছা টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলতেছিলাম। টিপস অ্যান্ড ট্রিক্স কি, এত হাত চুলকায় কি লেগা বুঝতেছি না। আচ্ছা, ভিভো ফাইল ব্যবহার করা যায় যত ইচ্ছা তত, ঠিক আছে। তারপর রাইটার আর রিডার দুইটা আলাদা, টার্মিনাল উইন্ডোতে চালাতে পারবা, ঠিক আছে। আর রাইটার না চললে রিডার ব্লক হয়ে যাবে, ঠিক আছে, কারণ ফিফো তখন কিছু পড়ার মতো পায় না। ফিফো অনেক ইন্টারভিউ প্রশ্নে আসে, ধরো পরীক্ষার মধ্যে আসে, তারপরে সিস্টেম লেভেল আইপিসির এক্সাম হিসেবে আসে, ঠিক আছে। আর প্র্যাকটিক্যাল ব্যবহারে কি আছে, লগ ম্যানেজার, ঠিক আছে, মেসেজ কিউ, তারপরে সেন্সর ডাটা কমিউনিকেশন, এগুলোতে, ঠিক আছে। এখন তুমি এক্সামের ট্র্যাম কি আসতে পারে, অনেক সময় ধরো প্রশ্নে কি আসবে, আরে এত পেপার লেগা, আচ্ছা, পরীক্ষার সময় কি হবে, মেক ফিফো দেয় না, ঠিক আছে। অথচ তুমি রিড রাইট করতেছো, ফিফো কাজই করবে না। ফিফো যদি নাই বানাও, ফিফো যদি কাজই নাই বানাও, তাহলে তো রিড রাইট কাজই করবে না, বানাই নেই হইতেছে না। আর ফাইল পারমিশন তুমি যদি 0,666 না দিলে ব্লক হয়ে যাব, ঠিক আছে। আর রাইটার না চললে রিডার হ্যাং করে, জানোই, ঠিক আছে। এটা পরীক্ষায় প্রফেসর বারবার দেয়, তো এটা জন্য স্ট্র্যাটেজি কি, অলওয়েজ তুমি কি করবা, ফিফো ইউজ করে, ফিফো বানাইবা, কি ইউজ করে, এই যে মেক ফিফো বানায়, মেক ফিফো সিস্টেম কল দিয়া। আর তো বললাম ওই যে রাইটার রিডার সেপারেট টার্মিনাল, তারপরে নুল ক্যারেক্টার না পাঠালে বাফার স্ট্রিং পুরোটা দেখাবে না, ঠিক আছে। নুল ক্যারেক্টার যদি না পাঠাও তাহলে বাফার স্ট্রিং পুরো দেখবে না। এর জন্য কী হবে বলে দিছি, স্ট্রিলেন +1 এটা হলো কি কম্পোজারি। অ্যান্ড কোড লিখে চালানোর সময় ফিফো ফাইল ডিলিট না করলে আগেরটাই থেকে যায়, ঠিক আছে। এর জন্য ক্লিন হ্যান্ডেলিং শিখবা, ঠিক আছে। এরা আসতে সামনে আরও শিখতে পারবা। আচ্ছা, এখন কথা হয়েছে ভেরিয়েশন আছে, ঠিক আছে। ভেরিয়েশন কি, ফিফো কি করে, ক্যারেক্টার দিয়া ক্যারেক্টার রিড করে, হ্যাঁ। তারপর ফিফো রাইটার ইউজ করে ক্লোজিং বাদেই, ঠিক আছে, ক্লোজিং বাদেই তোমার এক্সিট করে, তখন কি হবে, রিডার ব্লক হয়ে যাবে। আর ফিফো ফাইল সবসময় কি কমিউনিকেশন আগে পরে ডিলিট হয়ে যায়, ডিলিট করে ফেলে, হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, এখন ঘুম পেতেছে। এখন তুমি
সিগন্যাল হ্যান্ডেলিং আমরা শিখতে পারি। সিগন্যাল হ্যান্ডেলিং কী শিখবো? সিগন্যাল হ্যান্ডেলিং, আচ্ছা সিগন্যাল হ্যান্ডেলিং শিখতে পারি। সিগন্যাল আর সিগন্যাল হ্যান্ডেলিং কি? ধরো রিয়েল লাইফে উদাহরণ, ধরো তুমি অনেক মজার একটা গেম খেলতেছো, মোবাইল গেম ইন্টেন্সের, মানে একদম ভালো মুহূর্তে আছো, বস মেরে ফেলবা একটা মারামারির মাঝে, ঠিক সেই সময় তোমার মা চিৎকার করে বললো এই তুই এখন গেম বন্ধ কর। তুমি হয়তো পজ দিলা, একেবারে বের হয়ে গেলা, বুঝতেই পারতেছো যে তুমি এক্সটার্নাল ইনস্ট্রাকশন পেয়ে গেম বন্ধ করতেছো। সিগন্যাল কি করতেছো? এক্সটার্নাল ইনস্ট্রাকশন পেয়ে গেম বন্ধ করে দিতেছো। তো এইভাবে অপারেটিং সিস্টেমও রানিং প্রসেসকে মেসেজ পাঠায়, এটা হলো সিগন্যাল। ঠিক আছে, রানিং প্রসেস চলতেছে, রানিং প্রসেসটাকে তোমার সিগন্যাল পাঠায়, ঠিক আছে, মেসেজ পাঠায়, এটাই হলো সিগন্যাল। আচ্ছা, এখন ডেফিনেশনে যদি যাই তাহলে কী হবে? সিগন্যাল হলো এক ধরনের অ্যাসিনক্রোনাইজ মেসেজ যেটা অপারেটিং সিস্টেম পাঠায় রানিং প্রসেসকে কোনো ইভেন্টের রেসপন্সে। এটা একটা ইন্টারাপ্ট, ঠিক আছে, এটা একটা ইন্টারাপ্ট। আর আচ্ছা, এখন যদি তুমি মনে করো, এটা কপি করলাম। আচ্ছা, এখন ধরো সিগন্যাল বিভিন্ন টাইপের হইতে পারে। বিভিন্ন টাইপের কী কী হইতে পারে আমরা দেখি। সিগইন্ট হইতে পারে, কালি তো স্পষ্ট না রে ভাই। আচ্ছা, মনে হলে দেখবো, এইটা তো না ভালো হবে না, যাই হোক। আচ্ছা, সিগইন্ট আছে, বুঝতে পারছি কী ঝামেলা। আচ্ছা, সিগইন্ট সিগন্যাল, এটা কাজ কি? কন্ট্রোল সি করে ইন্টারাপ্ট করা, ঠিক আছে, টার্মিনাল দ্বারা সেন্ড হয়, ঠিক আছে। সিক টার্ম, এটা সরাসরি টার্মিনেশনের রিকোয়েস্ট দেয়, একটা পুরা সরাসরি কী করে টার্মিনেশনের রিকোয়েস্ট দেয়। কিসের দ্বারা সেন্ড হয়? কিল -15। সিক কিল ফোর্সফুলি, একটা হলো পোলাইটলি টার্মিনেশন করে, একটা হলো ফোর্সফুলি টার্মিনেশন করে, ঠিক আছে, এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না, এটা হলো কিল 9 দেওয়া। সিক CAHLD, এটা হলো চাইল্ড প্রসেস এক্সাইটেড করে, ঠিক আছে, প্যারেন্ট দ্বারা আর কি সেন্ড হয় আর কি। আর সিক SEGB, এটা হলো সিগমেন্টেশন ফল্ট, ঠিক আছে, এটা মেমোরি ভায়োলেন্স হয়, সিগমেন্টেশন ফল্ট, এটা আমরা সামনে আরও দেখবো, এখন কোশ্চেন সলভ করবো, ঠিক আছে। এটা হলো একটা চার্ট। এখন ধরো তুমি আচ্ছা, প্রশ্ন আসতে পারে, ধরো তোমার কাছে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কি সিগন্যাল ধরতে পারি? ধরো সিগন্যাল আসলো, আসলে আমি রিসোর্স ক্লিন আপ করতে চাই, বললা যে আমি কি সিগন্যালটা ধরতে পারি? ধরো সিক টার্ম আসলে আমি রিসোর্স ক্লিন আপ করতে চাই। উত্তর হবে হ্যাঁ, তুমি চাইলে সিগন্যালের জন্য একটা কাস্টম হ্যান্ডলার ফাংশন লিখতে পারো। এই ফাংশন তখনই কল হবে যখন সেই স্পেসিফিক সিগন্যাল আসবে, ঠিক আছে। কাস্টম হ্যান্ডলার ফাংশন এটা তুমি লিখতে পারবা। এটা কীভাবে লিখবা এটা তোমার দেখাইতেছি। তখন তুমি ক্লিন আপ করতে পারো, ইউজারকে কিছু প্রিন্ট করতে পারো, এমনকি লগ ফাইলে কিছু লিখতেও পারবা, ঠিক আছে। আচ্ছা, এখন এখন কি করবা? এখন করে যাই না, করে যাই। আচ্ছা, সেম জিনিস, সেম যে ডাল ভাত, একই জিনিস। আমি একটু স্লোলি পড়াইতেছি, বাই ভিডিও বড় হইলে আমার কিছু করার নাই, কারণ আমার এটা নিজের শেখানোর পারপাসে, তো একটু ধৈর্য সহকারে দেখো বা একটু স্কিপ করে দেখো, ঠিক আছে। আচ্ছা, এটা কিসের জন্য বাংলা মনে আছে ভাইয়া? প্রিন্টএফ। এটা কিসের জন্য মনে আছে? এক্সিট ফাংশন, এটা প্রিন্টএফ। এটা কিসের জন্য ভাইয়া মনে আছে? মনে নাই, কারণ এটা তুমি কোনো সময় ইউজ করো না এই পর্যন্ত, দেখাই না তোমার। এটা হলো সিগনাল, ঠিক আছে, এবং বাকি যেগুলো আছে টাইপ, এই সিগন্যাল টাইপগুলো সিক টার্ম, এটা কল সেন্টারের জন্য। আর এটা কেন ভাইয়া? এটা হলো স্লিপ, তারপর প্যারেন্ট আইডি ফাংশন ইউজ করার জন্য, ঠিক আছে। এখন আমরা কোডে যাই, কোডে গেলে কী হবে?
ধরো এটা আমরা কেন ইউজ করব বলতে পারবো না, কারণ আমি বলি নাই। তো এখন বলে দিই, এই ফাংশনটা কল হবে যখন সিগটার্ম সিগন্যাল আসবে, ঠিক আছে? আমি সিগটার্ম দিয়ে বুঝাইতেছি একটা, ধরো অনেকগুলো সিগন্যাল আমি সিগটার্ম দিয়ে বুঝাইতেছি। সমস্যা হয়েছে কালিগুলা চিকন মোটা হয়ে যায় শালার। আচ্ছা, এটা সিগটার্ম একটা হ্যান্ডেলার করছে। তো এই ফাংশনটা কল হবে যখন সিগটার্ম সিগন্যাল আসবে। তো সিগ প্যারামিটার অ্যাকচুয়াল সিগন্যাল নাম্বার, এখানে সিগটার্ম হলো কত 15, সিগটার্ম কত 15, ঠিক আছে আমি লিখে দিছি 15.9 প্যারেন্ট থেকে টার্মিনাল থেকে মেমরি ভ্যালুয়েশন। এটা লেখা নিতে পারো, লেখা নোট করে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষা মনে থাকে না তার হওয়ার সময়। আচ্ছা, তো ধরো যেখানে এখানে তোমার কোনো ট্যাম্প ফাইল ডিলিট করা লাগতে পারে, লগ লেখা লাগতে পারে, সব এখানেই করবা, ঠিক আছে? কোন জায়গায় করবা? এই যে এটার মাঝখানে, এই যে এই দুইটার মাঝখানে, প্রিন্ট টাইপ আর এটার মাঝখানে, ঠিক আছে? এটা লাগবে না, এত আপডেট লেভেল আসে না। আচ্ছা, এটা দিয়ে তুমি প্রোগ্রাম বন্ধ করছো। অ্যান্ড মেইন ফাংশনে যাই। মেইন ফাংশনে কী হবে, এটা হ্যান্ডলার বানাই লইছো ঠিক টার্মে, ঠিক আছে? এখন মেইন ফাংশনে কি হ্যান্ডলার বানাইছিলা, এটা ভয়েড যাবে, ঠিক আছে? নুল ক্যারেক্টার নুল তো কথা হচ্ছে হ্যান্ডেল সিক টার্ম এখানে তুমি ইউজ করছো সিগন্যালের মাধ্যমে, তাই না? হ্যাঁ, তাই তো। তো সিগন্যাল ফাংশন সেট আপ করছি যখন, মনে করো এখানে সিগন্যাল ফাংশন সেট আপ করছি যখন সিক টার্ম আসবে তখন হ্যান্ডেল সিক টার্ম এক্সিকিউট হবে, ঠিক আছে? এর মানে ওএস যদি কিল -15 পাঠায় তখন প্রোগ্রাম শাটডাউনের আগে কাজগুলো গুছায় নেবে, ঠিক আছে? কাজগুলো কি করবে, গুছায় নেবে। সিক টার্মের কাজ হলো পোলাইটলি, আর কিল দিলে একদম ধূপ করে কিল করে দিবে, ঠিক আছে? আর প্রোগ্রাম স্টার্ট হওয়ার সময় একটা মেসেজ প্রিন্ট করছি যে প্রোগ্রাম রানিং, ঠিক আছে? প্রোগ্রাম রানিং, এই যে মেসেজটা প্রিন্ট করছে। হ্যাঁ, তো এই আর কি। এখন ইনফিনিট লুপ প্রতি 1 সেকেন্ডে ঘুমাইতেছে। এটা মানে কি, এই সময় তুমি সিগন্যাল পাঠাতে পারো আর সেটা প্রোগ্রাম হ্যান্ডেল করবে। এই প্রতি সেকেন্ডে যে লুপ দিছো, এই যেখানে যে স্লিপ করতেছে, স্লিপ মানে ঘুমাইতেছে, হ্যাঁ 1 সেকেন্ড এখানে স্লিপ করছে, সো দ্যাট কি সিপিইউ আইডেল থাকবে, একদম থাকবে, আইডেল হয়ে থাকবে, আর সিগন্যাল পেলে জাম্প করে হ্যান্ডেলার ফাংশনে যাবে, ঠিক আছে? প্রতি 1 সেকেন্ডে টাইম দিতেছে গুছানোর জন্য, এই হলো কাজ। এখন গুরুত্বপূর্ণ টিপস কি, সিগন্যাল হ্যান্ডেলারে তুমি যে কোনো কাজ করতে পারবা, ফাইল ক্লোজ, মেমোরি ফ্রি, লগ রাইট, অথবা ইউজারকে নোটিফাই করতে পারবা। যদি তুমি সিগন্যাল হ্যান্ডেল না করো তাহলে ওএস ডিফল্ট অ্যাকশন নিবে, অনেক সময় সেটা হতে পারে ডিরেক্ট টার্মিনেট, ঠিক আছে? আর সিগ কিল যেটা আমরা -9 দেখছি, আর সিগ স্টপ আছে একটা, ঠিক আছে? এই হ্যান্ডেল করা যায় না, এগুলা ওএস দ্বারা এনফোর্সড, ঠিক আছে? ওএস জোর করেই করে। এখন পরীক্ষা আসতে হবে যে হাউ উইল ইউ শাট ডাউন গ্রেসফুলি অন সিক টার্ম। তো এই কোডটা দেখাইবা, এই কোডটা লিখবা, শেষ। আর পরীক্ষার টিপস কি, যে সিগন্যাল ফাংশন কল করলে 1 লাইনে লিখবা এই যে এটা, ঠিক আছে? এটা অনেকে ভুলা যায়। এই অবস্থা। সিগন্যাল হলো ওএসের একটা রিমোট কন্ট্রোল। তো রিমোটলি তুমি পজ করবা, কিল করবা, অ্যালার্ট করবা, ঠিক আছে? তার পার্সোনাল লাইফে কি মানে বাস্তবিক লাইফে কী হয় এই কনসেপ্টটা, এটা হলো প্রোডাকশন সার্ভার, এম্পায়ার সিস্টেম আর রোবোটিক, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে বন্ধ করা, কিল করা, এই করা, ঠিক আছে? এই আর কি। আর এখন যদি তুমি চাও কোনো তোমার প্রোগ্রাম শাটডাউন হওয়ার আগে পুরো সামান গুছায় মানে সামান গুছায় নিক, তাহলে এই সিগন্যাল হ্যান্ডেলিং শেখাটা মাস্ট। কথা করলাম। এখন ধরো নেক্সট টপিক কি, 2 ওয়ে পাইপ, ঠিক আছে? 2 ওয়ে পাইপ হলো একটা পাইপ পড়ছে, হলো 2 ওয়ে পাইপ। এটা মজার একটা জিনিস, যদিও এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই কোডটা একটু ডিফিকাল্ট, পারা যাবে আই থিঙ্ক। তো এই যে তোমার মনে করো এটা একটা নতুন করো একটা কমিউনিকেশন মডেল, ঠিক আছে? যে 2 ওয়ে পাইপ। তো আমরা এই পড়লাম, সিগন্যাল পড়লাম, ফিফো নেম কাজ কীভাবে কাজ করে পড়লাম, ঠিক আছে? কিন্তু ওই ফিফো নেম পাইপ যেটা, ওটা হলো কিন্তু 1 ওয়ে কমিউনিকেশন ছিল, রাইটার লিখে আর রিডার পড়ে, তাই না? আর এটা হলো 2 দিকেই কথা বলে, একবার আমি বলবো, ঠিক আছে,
তার আমি বলবো, আরেকবার তুমি উত্তর দিবা, আবার তুমি একবার উত্তর লিখবা, আমি একবার উত্তর দিব, মানে কেন আমি রাইট রাইট করব, হ্যাঁ আমি একবার রাইট করব, তখন কি হবে, রিড বন্ধ থাকবে আমার, ঠিক আছে। ধরো আমার পাইপ 1, পাইপ 1-এর সিনারিও বলতেছি, তখন আমি তুমি আমি এটা তুমি, ঠিক আছে, এটা বন্ধ, এটা অন, অন মানে 1, কোডের মধ্যে অন মানে 1, 0 মানে বন্ধ, তখন এটা কি হবে, রিডের মুড অন থাকবে, উফ এলো অন থাকবে, অন, অন মানে 1, আর রাইটিং মুড তখন বন্ধ থাকবে মানে 0। সেম পাইপ 2-তেও সেম তখন এই যে আমি কি করব, রাইট 0, তখন আমি লিখবো না, তখন আমি খালি পড়বো, তখন আমার কি অন করা থাকতে হবে, রিড 1। সেম তুমি রিড, তখন কি হবে, কারণ তুমি লিখতেছো তখন 0, আর রাইট হলো কি হবে, 1 হবে। এই কনসেপ্টটাই কাজে লাগাতে হবে, এটা তুমি দেখাই যাচ্ছে তোমার কোডের মাধ্যমে, তাহলে আরও জিনিসটা বুঝতে পারবা। আচ্ছা এই যে ধরো সেম, এখন তোমাদের আর বলা লাগবে না, আমি মনে হয় তুমি পারবা, তাও একবার বলে দেই। এলো প্রিন্টএফ পেরোর ফাংশন, আর এলো এক্সিট ফাংশন, ঠিক আছে, আর এটা হলো তোমার পাইপ ফর্ক রিড রাইট ফাংশন করার জন্য। এতক্ষণ পড়ছি কি রিড রাইট ফাংশন, এখন হলো আবার কি অ্যাড হয়েছে কি পাইপ ফর্কিংয়ের জন্য। আর স্ট্রিং হলো এই যে স্ট্রিং লাইন, এই হেডার ফাইলগুলো লেখা নিয়ে যাও পরীক্ষা হলে, তাহলে অনেক মজা হবে মানে পরীক্ষা দিয়া। আচ্ছা এখন আমি কি করব, এখানে হলো এই যে পাইপ 1, ঠিক আছে, পাইপ 1-এ কী হবে, মানে যদি তুমি ধরো লিখছি, কই গেল যেন এটা যদি প্যারেন্ট হয়, ধরো প্যারেন্ট, এটা হলো চাইল্ড, তবে এটা আবার চাইল্ড, এটা ধরো প্যারেন্ট, ঠিক না, চাইল্ড প্যারেন্ট, প্রথম কিন্তু এখান থেকে এখানে গেছে না, তারপর আবার কি এখান থেকে এখানে গেছে পাইপ 2-তে, এটাই কনসেপ্ট, ঠিক আছে, এটাই আমি দেখাইতেছি। আচ্ছা এই দেখো পাইপ 1-এ 2বার নিবা, ওই যে একবার হলো পড়ার জন্য লেখার জন্য, একবার হলো পড়ার জন্য, ওই যে 2টা কন্ডিশন, এটা আবার 2টা কন্ডিশন, ঠিক আছে, তো এই যে 2বার দেখা, হ্যাঁ এই যে এনে কি বলছে যে 2টা পাইপ তৈরি করছি, এই যে 2টা পাইপ তৈরি করছি, আর একটাই ফর্ক, এই যে একটা ফর্ক, 2টা প্রসেস হবে প্যারেন্ট আর চাইল্ড না। আচ্ছা এখন ধরো তো 2টা প্রসেস হয়েছে, চাইল্ড প্রসেসে কি হয়েছে, কই গেল, এই যে চাইল্ড প্রসেসে, এটা চাইল্ড প্রসেস, প্যারেন্ট প্রসেস না, সেম জিনিস হয়েছে, সেম জিনিস, এই বাফার ইউজ করতে হয়, সেম জিনিস ভাই, সেম, ঠিক আছে, টপিক সবই সেম, মানে এই যে আইপিসি রিলেটেড, ঠিক আছে। তো প্রথমটা কি বলছে এখানে, তোমার পাইপ 1-এর রাইট সাইড বন্ধ চাইল্ডের জন্য, ঠিক আছে, রাইট সাইড মানে লিখার সাইডটা বন্ধ, ঠিক আছে। সো চাইল্ড শুধু কি করবে, রিড করবে না, আর এখানে আবার পাইপ 2-এর জন্য কি পড়ার সাইডটা বন্ধ, তখন আবার কি করবে, চাইল্ড থেকে প্যারেন্টে যাবে, তখন কি হবে, চাইল্ড শুধু রাইট করবে। আচ্ছা তারপরে হলো কি, এই যে প্যারেন্টের জন্য মেসেজগুলো পড়তেছে, ঠিক আছে, প্যারেন্টের জন্য কি মেসেজ পড়তেছে, ভালো কথা। এখন মনে করো চাইল্ড তার রিপ্লাই পাঠাবে যে কই যেন, এই যে হাই প্যারেন্ট, আই গট মাই মেসেজ, আই গট মাই মেসেজ, তখন আবার কি হবে, লিখে দিবে, কি লিখে দিবে, পাইপ 2, আর যখন সে
লিখবে, লেখা শেষে পাইপ 1-এর 0, পাইপ 1-এর 0 হয়ে যাব, পাইপ 2 কি 1 হয়ে যাব। কারণ এখানে দেখো পাইপ 1-এর 1 ক্লোজ ছিল, মানে রাইটিং ক্লোজ ছিল, রিডিং, আর পাইপ 2 রিডিং ক্লোজ ছিল। আর এখানে পাইপ 1-এর রিডিং ক্লোজ আর কি পাইপ 2 রাইটিং ক্লোজ। সেম জিনিস এখন আবার এই মেসেজটা কি করবে, চাইল্ড তার রিপ্লাই পাঠাবে, কিসে পাঠাবে, রিপ্লাই পাঠাবে যে কি, যে হ্যালো চাইল্ড দিস ইজ ইউর প্যারেন্ট। সে মেসেজ লিখতেছে, কারণ কি সে পাইপ 1-এর রিডিং বন্ধ, সে তখন লিখবে প্যারেন্ট। আর এখানে হলো কি পাইপ 2-এর রাইটিং বন্ধ, ঠিক আছে। পাইপ 1-এর কি রিডিং বন্ধ, কারণ প্যারেন্ট থেকে চাইল্ড দিতেছে, কারণ এই যে লিখবে প্যারেন্ট এখন, ঠিক আছে। প্রথম কি করছে, প্রথম চাইল্ড লিখছে, প্যারেন্ট পড়ছে, প্যারেন্ট লিখবে, ঠিক আছে, মেসেজ লিখছে, আবার কি হবে চাইল্ড পড়বে। আর এখানে যেটা তুমি এখানে তোমার যেটা লিখছো ওইটা উল্টা লিখবে, মানে পাইপ 1-এর রিডিং বন্ধ, রাইটিং, পাইপ 2-এর রাইটিং অন, ঠিক আছে। রাইটিং বন্ধ, রাইটিং বন্ধ মানে হলো রিডিং এটা পড়তে পারবে, আর এটা হলো রিডিং বন্ধ মানে এটা কি রাইটিং অন। প্রোগ্রাম এটা সব কিছু ক্লোজ করে ফেলবা, এটা মনে রাখবো সবসময়, প্রোগ্রাম শেষ, ঝামেলা শেষ, ঠিক আছে। এখন যদি বলো যে ভাই আমি যদি দুইটা একই দিকে রাইট করি তাহলে কি ডিলেট হবে, উত্তর হলো যদি তুমি একসাথে দুইটা দিকে রাইট করো তাহলে কেউ রিড করতে পারবে না, তাহলে হ্যাঁ বাপার ভুল হয়ে গেলে ডেডলক হতে পারে, ঠিক আছে। তাই আগে রিড পাথ ওপেন রাখবা, তারপর রাইট করবা, ঠিক আছে। রিডিং পাথ আগে ওপেন রাখা, তারপর কি করবা রাইটিং করবা। এই যে ওপেন না রেখে আগে ব্যবস্থা করে তারপরে রাইট করা শুরু করবা, ঠিক আছে। কাইন্ডটা বলো বাচ্চা আগে কেমন কি পালবা, এটা তুমি প্ল্যানিং করে পরে বাচ্চা নিতে হবে, নাহলে এই যে সারা জীবন প্যারা। এটা দিয়ে আমরা কী করতে পারি, 2A পাইপে কনসেপ্ট দিয়ে একটা মিনিচের সিস্টেম বানাতে পারি, ঠিক আছে। তো এই কনসেপ্টটা জাভার সকেট, নেটওয়ার্ক প্রোটোকলস, ঠিক আছে, তারপরে এমবেডেড বোর্ড কমিউনিকেশনের সব জায়গায় কাজে লাগে। লাস্ট টপিক সিক টার্ম। লাস্ট টপিক কি সিক টার্ম। সিক টার্মে তো আমরা অল্প একটু কম বেশি পড়ছি না, আবার একটু রিভিউ দিয়ে দিই। সিক টার্মে ধরো কি সিক টার্মে আসলে ওই যে বললাম না, শুধু এক্সামের জন্য না, রিয়েল ওয়ার্ল্ডের ডেভঅপস, ব্যাক এন্ড, এআই পাইপলাইন সব জায়গায় এই কনসেপ্টটা লাগে সিক টার্মের, ঠিক আছে। তো ধরো বাস্তব উদাহরণে যেটা বললামই, যে তুমি ধরো একটা ম্যাচে থাকো, একদিন ল্যান্ডলর্ড এসে বললো ভাই মুভিং আউটের ডেট আসতেছে, তুমি সঙ্গে সঙ্গে বেড ছেড়ে পালাইবা না, যাইবা বেড ছেড়ে যাইবা না, তাই না। তো 30 তারিখ সামনে, আজকে হলো তোমার 23 তারিখ, সামনে মাস এই মাসের 30 তারিখ তোমার যাওয়ার কথা, তুমি যাইবা গা। আচ্ছা ম্যানেজারে ল্যান্ডলর্ডে এসে বললো তোমার 7 দিন টাইম আছে, ওই যে হোয়াইল 1 দিয়ে স্লিপ 1 দিয়ে এই যে করি করতে যেন, এই যে এটা হলো টাইমটা, তুমি পাইতেছো। আর কিল দিলে ডিরেক্ট মানে ইমিডিয়েট টার্মিনেশন, মানে এখনই তোমার বের হইতে হবে, ঠিক আছে। ওটা হলো ফোর্সফুলি, আর এটা হলো জেন্টলি, তোমার একটা রিমাইন্ডার দিবে, তুমি সব কিছু গুছায় মুছায় তারপর ক্লোজ করে তারপর চলে যাবা, ঠিক আছে। তো প্রথমে কি করবা, অনেকগুলো হেডার ফাইল আছে, সবগুলা ইউজ করবা। প্রিন্ট অ্যাপের হেডার ফাইল আছে, এক্সিটের হেডার ফাইল আছে, তারপর সিক টার্মের এই যে সিক টার্ম কী হলো আবার ভাই, সিক টার্ম সিগনাল এগুলোর হেডার ফাইল, এটা দেখাইছিল আমার। তো ইউনিএসটিডি এটা হলো স্লিপস গেট পিআইডি, তবে আনলিঙ্ক ওই যে ক্লোজ করার জন্য আনলিঙ্ক ইউজ করবা, এগুলো স্ট্রিংয়ের জন্য। আর পিসিটিএল এটা কি যেন ওপেন করার জন্য ফ্ল্যাগ লাগবে যখন ধরো ক্রিয়েট করবা, রাইট অনলি, রং অনলি, রিড অনলি, ঠিক আছে। এই যে এগুলোর জন্য লাগে, ঠিক আছে। আচ্ছা, তো আর ফাইল পারমিশন সেট আপ করার জন্য এই যেটা লাস্টেরটা। এখন আমরা যাই কোড লাইন বাই লাইন। তো একটা টেম্পোরারি ফাইল পথ ডিফাইন করলাম, ঠিক আছে। যে টেম্পোরারি ফাইল পথ কী করছে, এই যে এখানে ডেটা, এই যে টেম ডেটা
আর আগেরটা করছিলাম কি যেন মনে আছে, এই যে একটা করছিলাম না আগে, একটা কই যেন পড়াইছে ভাই কত কিছু। আরে পথ ডিফাইন করছে কোথায় যেন, কাহিনী তো বলে গেছে, এই যে পথ ডিফাইন করছে না, তো ওখানে সেম জিনিসটা আমরা পথটা কি করছি, কই না কোড আছে, এই যে ডিফাইন করে নিয়েছি পথটারে, ঠিক আছে। আচ্ছা ডিফাইন করলাম, তো লেটার আমরা এটা কি করব, যেটা আমরা তৈরি করব ডিলিট করে দিব শাটডাউনের সময়। তো সিগন্যাল আসে এই হ্যান্ডেলার ফাইলটাতে, হ্যান্ডেলার কি করবে, কল করবে, এই জন্য আমরা এই হ্যান্ডেলার ফাইলটা বানাইলাম, ঠিক আছে। এই যে শাটডাউনের নোটিফিকেশন করছে, স্টার্টিং গ্রেসফুলি শাটডাউন। তো এখন কি করবো আমরা, এখন মনে করো এটা প্রিন্ট করে কী দেখা যাচ্ছে যে সিগন্যাল পাইছি, এখানে সিগন্যাল মানে কি 15, এই সিকটার্ন মনে আছে 15, আর কিন মানে 9। তো এখানে প্রিন্ট অ্যাপ দিয়ে কী বুঝাইছে যে সিকটার্ন রিসিভ হয়েছে, ঠিক আছে, গ্রেসফুলি শাটডাউন হবে। আর এটা করার আগে তোমার এই যে আনলিঙ্ক দিয়ে ফাইল ডিলিট করবা, কারণ হলো যদি থাইকাও থাকে তো ডিলিট হয়ে যাবে কোনো ফাইল, আদারটা ফাইল থাকলে, ঠিক আছে। তো আনলিঙ্ক এটা মানে তো যে রিমুভ দ্য ফাইল ফ্রম ফাইল সিস্টেম। আচ্ছা এখন এটা যদি ডিলিট না করতে পারো তাহলে ফাইলে কি এরর মেসেজ আসবে, কি এরর আসবে এইটা, ঠিক আছে। আর যদি ক্লিন আপ করতে পারো তাহলে এই ক্লিন আপ মেসেজ আসবে, তারপরে এক্সিট হয়ে বের হয়ে যাবে। আচ্ছা এখন হলো মেইন ফাংশনে আসি, মেইন ফাংশনে ওই যে হ্যান্ডেলার সিক টার্ম ই করে দিছি, তোমার মেনশন করে দিছি, ঠিক আছে। হ্যান্ডেলার সিক টার্ম দিয়ে কী করছি, মেনশন করে দিছি, এটা রেজিস্ট্রেশন করছি আর কি। আর ওয়েস যখন সিক টার্ম দিবে আমরা হ্যান্ডেল সিক টার্ম কল করবো, ঠিক আছে। এই যে ওই জন্য এই যে আচ্ছা, আর তোমার কি বলে, এই তো কাহিনী না। আচ্ছা এখন আমরা এই যে ওপেন দিয়ে কী করছি, ওপেন সিস্টেম কল দিয়ে কী করছি, একটা ফাইল ক্রিয়েট করছি। আর ও ক্রিয়েট মানে হলো নতুন করে বানাইছি, আর আর ও রংলি মানে হলো রাইট অনলি, রাইট অনলি, ঠিক আছে। আচ্ছা আগেটা বছর কি 666, এটা মানে রাইট অ্যান্ড রিড সবগুলাই। আর এই 0644 মানে হলো কি, যে ওনার হইলো প্রথমটা কি ওনার রিড অ্যান্ড রাইট করতে পারবে, দুইটাই করতে পারবে, ঠিক আছে। আর আদার যারা আছে এটা শুধুমাত্র কী করতে পারবে, রিড অনলি করতে পারবে, ঠিক আছে। তো এই হলো কাহিনী, তো আসলে বুঝতে পারছো। তো এখানে মনে করো কিছু ডাটা লিখবো যেন সত্যিকারের ফাইল ইউজ করে, এই ডাটাগুলো লিখবো, ঠিক আছে। তারপরে এটা ক্লোজ করে দিব, ঠিক আছে, এই আর কি। আর প্রোগ্রামের শুরুতে কিছু ইনফো অ্যাড করবো, যেমন এখানে দেখাইতেছে কি, যেমন পিএডি দেখাইতেছে যাতে তুমি কিল কমান্ড দিতে পারো। তো টেম্পোরারি ফাইল ক্রিয়েট করছে, সিক টার্ম তোমার টেস্ট করছে, ঠিক আছে, এই আর কি। আর ইনফিনিটি লুপ দিয়ে যেন প্রসেসটা চালু থাকে এবং তুমি সিক টার্ম চালাতে পারো। আর স্লিপ 1 মানে প্রতি সেকেন্ডে ঘুমাইতেছে, অ্যান্ড ওই যে তোমার যেটা বললাম যে সিপিইউ আইডেল থাকে আর সিগন্যালের জন্য ওয়েট করে, এই হলো অবস্থা। অনেক কিছু বললাম। আর এক্সাম টিপ কি, যে সিগন্যালের যে সিক টার্ম আর ফাংশন এটা না লিখলে তোমার হ্যান্ডেলার চলবেই না, এটা না লিখলে তোমার কী করবে না, এই হ্যান্ডেলার চলবেই না, ঠিক আছে, এটা না লিখলে এই যেটা। হ্যাঁ তো বলে গেলে সিক টার্ম ডিফল্ট কিল হয়ে যাবে, ঠিক আছে। আর আনলিঙ্কের মাধ্যমে যে ফাইল নেম দিছ না, ভাই কই রে ভাই, এটা এই যে
আনলিকের মধ্যে যেটা ফাইল নেম দিছো, টেম্পোরারি ফাইল নেম, ঠিক আছে, এটা ইউজ করে ফাইল ডিলিট করার জন্য সাধারণত। আর এক্সামে যদি ফাইল ডিলিট করতে বলে এটা দেখাই দেবা, যদি ডিলিট করতে বলে আনলিঙ্ক করে দেখাই দেবা, ঠিক আছে। আর 0.666 কাজ হলো সবাই রাইট আর রাইট করতে পারে, সবার জন্য পারমিশন। আর 0.644 মানে কি, এটা হলো ওনার শুধু রাইট অ্যান্ড রিড করতে পারবে, আর গ্রুপ আর এই গ্রুপ আর আদার্স এরা কী করতে পারবে, শুধুমাত্র রিড করতে পারবে। আর কিলের -15 PID মানে তোমার টার্মিনাল থেকে সিগন্যাল পাঠাতে হলে এই কমান্ড এক্সিকিউট করতে হবে, ঠিক আছে। আর অলওয়েজ করবা, লিখবা অলওয়েজ ক্লোজ দ্য